আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা জরুরি আলোচনা নিয়ে পুনরায় আবার আপনাদের সামনে আমি উপস্থিত হলাম। দয়া করে সারা বিশ্বের মুসলমান ভাইয়েরা বা আদার্স অন্য ভাইয়েরা আমরা প্রত্যেককে জিনিসটা জানার চেষ্টা করি। অনেক সময় আমরা অনেক রকমের অসুখ বিসুখের মাধ্যমে লিপ্ত হয়ে যাই। অসুখ বিসুখগুলো আমরা বুঝতে না পেরে অনেক সময় আমরা ডাক্তারের আশ্রয় নিয়ে নেই, হসপিটালে চলে যাই। তারপরেও কোনো রকম সুরাহা খুঁজে না পেয়ে রিক্ত হস্তে আমাদের বাড়ি ফিরে আসতে হয়। তাই জিন ভূত দেব দেবতা নামে জিনিস রয়েছেন, এটা সারা বিশ্বের মানুষ মানেন এবং মেনে চলছেন। এবং বিজ্ঞান প্রসেসেও অনেক বিজ্ঞানীরা তাহা বুঝতে পেরেছেন এবং অনেক বিজ্ঞানীরা সেটা মেনেও চলেন। অনেক সময় বিজ্ঞানী ভাইয়েরা বলেন যে বাইরের দূষিত বায়ু শরীরে প্রবেশ করেছেন। দূষিত বায়ুটা কী জিনিস? সেটাই এক ধরনের ভূতপ্রেত। এই ভূতপ্রেত যখন শরীরে প্রবেশ করেন তখন অনেক সময় অনেক চিকিৎসক, অনেক কবিরাজেরা হেরে যান, কোনো রকম কোনো রাস্তা খুঁজে পান না। তো এবার ওই জিন ভূত পলায়ন না করলে তার তদবির এটা। এই তদবির করতে করতে 7-8টি তদবির শেষ হয়ে গেল এবং দুর্দান্ত জিন পলায়ন না করলে, শেষবারের উপায়ন্ত না থাকলে তাবিজ কাগজে লিখে লম্বা করে ভাঁজ করে বাদাম তৈল মাখিয়ে লোহার দস্তখান দ্বারা, অর্থাৎ প্লাস হোক বা অনেক সময় লোহার অনেক রকমের ধরনের কতগুলো জিনিস থাকে, দুটো মুখ ফাঁকা থাকে, এরকম চিপি ধরলে একখানা হয়। ওগুলো দিয়ে ধরে রুগীর সামনে নাকের নিচে আধা হাত অর্ধ হাত নিচে পুড়িয়ে দিতে হয় কাগজটি। ধুমাটা যেন রুগীর নাকের দিকে যায়। তাবিজটি পড়া শেষ হলে একটি জিন জলে পুড়ে ভস্ম হয়ে যাবে। এই তদবিরটি জাদুর জিন পুড়ে ভস্ম হয়ে যাবে। জিনদের প্রবল আক্রমণের সময় এটাই